হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর কালকে একটু গিয়েছিলাম মা চণ্ডীপুর, ওখান থেকে এই চুড়িগুলো আর টিকপাতাটা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি চুড়িটা আমার জন্য নিয়ে আসিনি, কাকিমাদের জন্য নিয়ে এসেছি, দুজন কাকিমা নেবে তাদের জন্য নিয়ে এসেছি। আর এই সবুজ চুড়ির মানে পরার নিয়মটা আমরা আগে জানতাম না, এখন যেহেতু ফোন এসছে, ফোনে দেখছি তো তার জন্য ইন্টারেস্টে বেড়ে গেছে। তো সবাই এখন দেখছি পরছে, আর আমাদের এখানে এখন দেখছি প্রচুর দোকানে ভিড় হয়েছে এই সবুজ চুড়ি কেনার জন্য। এমনকি দোকানে এই চুড়িগুলো পাওয়াও যাচ্ছে না। তো সেখান থেকে আমি বেছে বেছে ছোটো সাইজের মধ্যে দুটো পেয়েছি, বেশি পাইনি, 4টে করে পেয়েছিলাম, তো ওইগুলো নিয়ে এসেছি। আর কাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমরা কালকে রয়াপাড়ে যাবো জল ঢালতে। আর তার জন্য এখানে আমি লাল আর সবুজ রঙের স্বর্ণচুড়ি শাড়িটা মারটা বের করেছি, এটাই পরে যাব। আর আমি তো সবুজ চুড়ি পরছি না, তার জন্য সবুজ রঙের শাড়িটা একটু সবুজের কাজ করা আছে, তার জন্য এই সবুজ রঙের শাড়িটাই পরবো। আর আগে আগে আমরা জানতাম না, এখন ফোন দেখে বুঝে যে সবুজ রঙের সব কিছুরই পরতে হয়। তো তাই এই সবুজ শাড়িটা ছিল, তো এটাই বের করেছি, মারটা এটাই পরবো। আর এটা না এক সাইডের একটু মুড়ি মাখতে বাকি ছিল, একটা সাইডে মারা ছিল আর একটা সাইডে বাকি ছিল, তো ওটা এখন মেরে নেবো, যেহেতু বাড়িতেই মেশিন আছে তার জন্য বাড়িতেই মেরে নেবো। আর মার গায়ের ব্লাউজটা একটু আমাকে মারতে হবে, ওটাও আমাকে একটু ফিটিংস করতে হবে, তাই এখন এটাকে একটু ফিটিংস করে তারপরে একটু ধুয়ে নেবো। মানে যেহেতু আগে মা পরেছে, তারপর মা ধুয়ে রেখেছিল, তারপরেও আমার মনে হলো না আরেকবার ধুয়ে নিই, তার জন্য আরেকবার ধুয়ে নেবো। তো এখানে এখন আমি সেলাইটা করে নিই। আর আমরা এবছর যাচ্ছি রয়াপাড়াতে, আর রয়াপাড়াতে পরপর 2 বছরই গিয়েছি। আর 2 বছরে দেখছি যে প্রচুর ভিড়ে, মানে আমরা একটু 10টার দিক করে যাই, মানে 9:30 10টার দিক করে যাই, তখন দিকে মানে প্রচুর লাইন পড়ে যায়, আর লাইনটা অনেকটা ঘুরে ঘুরে আসতে বাড়ি আসতে 3টে 3:30 বেজে যায় আমাদের। তো তার জন্য এবছর ভাবলাম যে একদম ভোর থেকে উঠে আমরা যাব। তার জন্যে আমি ওই আগের দিন বিকেলে মা কিছু দুপুর টাইমটায় মা কিছু বেলপাতার ফুল তুলে নিয়েছিল, তারপর আমি ওইগুলোতে আবার কিছু ফুল আবার তুলে নিয়ে এসেছিলাম। কেন মা কিছুটা তুলেছে, ওগুলো হবে না, আরও লাগবে, তার জন্য আমি কাকিমা 3জনই যাবো, 3জনের 3টে মালা তৈরি করতে হবে, তো এই ফুলগুলো কম হয়ে যাবে। তার জন্য আবার বিকেলে আমি আবার ঘুম থেকে উঠে আবার কিছু ফুল জোগাড় করে নিয়ে এখানে এখন বসেছি মালা গাঁথতে। আর বাড়ি থেকে সব রেডি করে নিয়ে যাব, কারণ ওখানে গিয়ে ওখানে মানে যেখানে ওখানে মালাটা সব কিনতে পাওয়া যায়, কিন্তু ওখানে দামটা প্রচুর নিয়ে নেয়, আর ওরাও সেই বাসি ফুল শুকিয়ে যায় ওগুলো দেয়। তার জন্য ভাবলাম যে বাড়ি থেকে সব কিছু রেডি করে নিয়ে আর যাবো। আর যেহেতু আমরা ভোরে 3টের সময় উঠে বেরিয়ে যাবো, তো তার জন্যে আমরা বিকেল থেকে সব কিছু রেডি করে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমরা কালকে যে মন্দিরে যাচ্ছি, নলঘাট থেকে জল তুলে নিয়ে মন্দিরে যাব, ওর ভিডিওটা এর পরে আসছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।